সকলকে জয় যিশু। আজকের এই টপিকটি অন্য ভাষার ওপর। অন্য ভাষার যে দান, এই দানে আত্মিক উন্নতি হয় না। আজকের এই 5 নম্বর পয়েন্টে তো এই দান থেকে আত্মিক উন্নতি হয় না। এ পাথর কি লকির উইথ রেফারেন্স। আবারও বলছি, এই অন্য ভাষার দান থেকে আত্মিক উন্নতি হয় না। কেউ যদি এই স্টেটমেন্ট রেখে এই রকম কলেসিয়াকে শেখায় কি অন্য ভাষাতে আত্মিক উন্নতি হয়, তো আমি এখন রেফারেন্স রাখবো এবং প্রুফও করে দেব। তো আমাকে টোটাল স্ক্রিপচার বাইবেল থেকে এক জায়গা থেকে বলে দিক যে অন্য ভাষা অর্থাৎ গ্লোসা, নট জিব্রিস তো দূরের কথা, গ্লোসার কথা বলছি যে আত্মিক উন্নতি হয়, খুঁজে বের করে দিন। পৌলো কোনো দিনই বলেনি যে অন্য ভাষা দান থেকে আত্মিক উন্নতি হয়। পৌলো কোনো দিন বলেনি। ইয়েস, রেফারেন্স দেখুন, 1 করন্থীয় 14 অধ্যায় 4 নম্বর বাক্য। আপনাদের প্রবলেম কি জানেন? আপনারা চেক করেন না। শুনেন অনেক কিছু, কিন্তু চেক করেন না এবং পড়েনও না। কিন্তু আজ করুন প্লিজ, আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ চেক করুন। আর যে আমাকে পছন্দ করে না ও করুক। তো লেখা আছে, যারা বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা আছে সে নিজেকেই গড়ে তোলে। কি বলছে না, যারা বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা আছে সে নিজেকেই গড়ে তোলে। লেখা নেই যে আত্মিক উন্নতি করে, লেখা আছে নিজেকেই গড়ে তোলে, অর্থাৎ নিজের উন্নতি করে। এখানে পৌলো কি বলছে জানেন? আরে এরকম করো না। এর পরের লাইনে দেখুন কি বলছে যে কিন্তু যে ভাববাণী বলার ক্ষমতা পেয়েছে সে মণ্ডলীকে গড়ে তোলে। এর পরের লাইনে বলছে যে ভাববাণী বলার ক্ষমতা পেয়েছে সে মণ্ডলীকে গড়ে তোলে। এখন আপনারা বুঝতে পেরেছেন আত্মিক শব্দ কোথায় আমি নিয়ে আসছি, আত্মিক শব্দটা কোথায় সেটা আমি নিয়ে আসছি। কিন্তু প্রথমে আপনাদেরকে একে আগে বুঝে নিতে হবে আপনি কোথায় এরকম পড়ার সময় পেয়েছেন যে অন্য ভাষার কথা বললে ও আত্মিক উন্নতি হয়। খুঁজে বের করুন। 1 করন্থীয় 14 অধ্যায় 1 থেকে 40 বাক্য পর্যন্ত আপনি খুঁজে বের করুন আর আমাকে প্রমাণ করে দিন। তো আবারও বলছি যে অন্য ভাষাতে কথা বলে মনে রাখবেন এ গ্লোসা পৃথিবীর ভাষা, আর এ যে ট্রান্সলেশন 1100, এ ওর ট্রান্সলেশন যাকে টাংস বলে। বাক্যে বলছে কি নিজেকেই গড়ে তোলেন, কিন্তু যে ভাববাণী বলার ক্ষমতা পেয়েছে সে মণ্ডলীকে গড়ে তোলে। তো এর চালকে ধরো। উপরের পাঠ বলে কি আরে কেন করছো, আর নিজের উন্নতি করছো। আমি আপনাদের লাস্টে কানেক্ট করব এবং বলবো যে উন্নতি কিভাবে হয়। তো এখন দেখুন 1 করন্থীয় 14 অধ্যায় 12 নম্বর বাক্যে বলছে, তোমাদের ক্ষেত্রেও ঠিক সেই রকমই যখন তোমরা আত্মিক বরদান লাভ করার জন্য উদ্গ্রীব, তখন যা মণ্ডলীকে গড়ে তোলে সে বিষয়ে উৎকৃষ্ট হবার চেষ্টা করো। আপনারা প্লিজ আমাকে বলুন, এই বাক্যের অনুসার আত্মিক বরদান লাভ করার জন্য উদ্গ্রীব এরকম লেখা নেই যে অন্য ভাষায় আত্মিক বরদান না, লেখা আছে আত্মিক বরদান। এই আত্মিকের উদ্দেশ্য কি? স্পিরিচুয়াল গিফটস, ইংরেজি ট্রান্সলেশন স্পিরিচুয়াল গিফটস, অফকোর্স এ স্পিরিচুয়াল, ফিজিক্যাল নয়। তো এর ট্রান্সলেশন হয়েছে কি আত্মিক বরদান লাভ করার জন্য উদ্গ্রীব। কখন না যখন সে বিষয়ে উৎকৃষ্ট হবার চেষ্টা করেন। আপনারা গ্লোসা থেকে, চাঙ্গাইয়ের দান থেকে, বুদ্ধির জ্ঞান থেকে, আত্মা পরীক্ষার করার দান থেকে, আপনার না কলেসিয়া যা মণ্ডলীকে গড়ে তোলে।
আপনার না বন্ধুরা, আপনার না। কলকাতা, মুম্বাই, পুনা, নাগপুর, পাঞ্জাব, আফ্রিকা, আমেরিকা না, লেখা আছে মণ্ডলীর উন্নতি হোক। টোটাল চ্যাপ্টারে আপনাকে একই জিনিস মিলবে, মানুষের লাভ হোক, মণ্ডলীর লাভ হোক, অন্য জনের লাভ হোক, নেভার নট ওয়াজ ইন্ডিভিজুয়াল আর ব্যক্তিগত। কখনো ছিল না। কিভাবে বাইবেল পড়বেন আপনারা? আর ওকে বের করে কিছু বুদ্ধিজীবী লোক, অধুরা জ্ঞানওয়ালা লোক কংক্রিট বানিয়ে দিয়েছে একে, ফলস ডক্ট্রিনকে। তো দেখুন কি বলছে প্রথম করন্থীয় 14 অধ্যায় 26 নম্বর বাক্যে কি বলছে দেখুন। আমার প্রিয় ভাই ও বোনেরা, তাহলে তোমরা কি করবে? তোমরা যখন উপাসনার জন্য এক জায়গায় সমবেত হও, তখন কেউ স্তব গীত করবে, কেউ শিক্ষা দেবে, কেউ যদি কোনো সত্য প্রকাশ করে তবে সে তা বলবে, কেউ বিশেষ ভাষায় কথা বলবে, আবার কেউ বা তার ব্যাখ্যা করে দেবে। কিন্তু সব কিছুই যেন মণ্ডলী গঠনের জন্য হয়। সবকিছু কিসের জন্য হয়? মণ্ডলী। সব কিছুই এক না, সব কিছু কি কি রয়েছে আপনারা নিজেরাই পড়ুন। স্তবগীত, ওতেও আত্মিক উন্নতি হয়। উপদেশ শিক্ষা, ওতেও আত্মিক উন্নতি হয়। সত্য প্রকাশ করা, বিশেষ ভাষায় কথা বলবে, আবার তা ব্যাখ্যা করবে। তো এ কোন আত্মিক উন্নতি? এ কোনো আত্মিক উন্নতি। একে বলে কালেশিয়া মণ্ডলী, মণ্ডলীর উন্নতি, অর্থাৎ এ আপনার উন্নতি, আত্মিক উন্নতি। যদি আপনি দানে ভরছেন, এ অফকোর্স, কিন্তু কে শিখিয়েছে যে একই দানের পেছনে ভেঙে পড়ো আর ওকে হাইলাইট করো? আর ও হলো জিব্রিস, যা বাইবেল বলছে গ্লোসা। পৌল কোনোদিন ব্যক্তিগত উন্নতির কথা বলেনি। পৌল কোনোদিনই বলেনি। ও কি বলেছিল জানেন? ও বলেছিল যে প্রথম করন্থীয়, ও বলেছিল মণ্ডলীর জন্য প্রত্যেকের কাছে আত্মার দান প্রকাশ করা হয়েছে, সবার মঙ্গলের জন্য, নট আপনার মঙ্গলের জন্য, নট ব্যক্তিগত। আমাদের ব্যক্তিগত উন্নতি হলো বচন বা বাক্য, অর্থাৎ বাক্যের মধ্যে হয়, দানের মধ্যে নয়। প্রুফ পশিষ্যচরিত 20 অধ্যায় 32 নম্বর বাক্য। দেখুন কি বলছে, এখন আমি তোমাদের ঈশ্বরের হাতে ও তার, বলছে কি ঈশ্বরের হাতে ও তার অনুগ্রহের বার্তাতে তোমাদের সঁপে দিলাম, তা তোমাদের গড়ে তুলতে সমর্থ। গিফটস এ উন্নতি হয় না। গিফটসের উন্নতি চার্চের হয় না। আপনার উন্নতি বাক্যে ও বচনে হয়ে থাকে। গিফটসের উন্নতি চার্চের হয়, আপনার উন্নতি বাক্যে ও বচনের হয়ে থাকে। এই তো বলছি, আবারও বলছি, গিফটসের উন্নতি চার্চের উন্নতি হয়ে থাকে। আপনি যে গিফটস পেয়েছেন বা গিফটস পান, ওতে চার্চের উন্নতি করার জন্য বা ওটা চার্চের জন্য দেওয়া হয়েছে। কিন্তু আপনার ব্যক্তিগত উন্নতি কিসে হয়? ওয়ার্ড অফ গড। একে তো আপনি দূরে করে দিয়েছেন, 8 ঘন্টা প্রার্থনাতে বসে টাংসে। কিন্তু আপনি জানেন, যদি আপনি 8 ঘন্টা বাইবেল পড়তেন, 8 ঘন্টা বাক্য পড়তেন, তো আপনার উন্নতি সির্ফ